এডিশন দেবারতে আপনাদের স্বাগত জানাই আমার চ্যানেলে খাদ্য রহস্যতে। এত বছর পর বন্ধুর সাথে দেখা করতে গেছেন, বন্ধুর সেই হাসি মুখ আর সুস্থ শরীর দেখে মন একদম খুশিতে চলে গেল টাইম মেশিন করে সেই দিনকে যখন বন্ধুর সাথে প্রথম আলাপ হয়েছিল। আর স্ট্রেস ম্যানেজমেন্ট ওখানেই হয়ে গেছে। বন্ধুকে দেখে যে লেভেলে স্ট্রেস রিলিফ হয়, তাও এত বছর পর, সেটা তো মনে হয় আর ভাষায় প্রকাশ করা যাবে না। তাই বসে বসে গল্প করবেন নাকি? হাঁটুন, হাঁটতে হাঁটতে গল্প করুন, সঙ্গে একটু ছোলা বা বাদাম নিয়ে খেতে খেতে দারুণ গল্প চলবে। সেই গল্পতে হেসে মাটিতে বসে পড়বেন। আরে বয়সে কে ধার ধরেছে, আপনি বন্ধুর সঙ্গে আছেন, এখানে বয়সটাকে দেখে। আর একটু হাঁটলেন, বাট এবার পায়ে ব্যথা করছে, গরমও লাগছে। দেখুন তো আশেপাশে ডাববালা আছে কিনা, একটু ডাব কিনে খান। ডাব খেতে ভালো লাগলো, কিন্তু সামনে যে সুন্দর করে আলুটা মাখছে ঝাল ঝাল করে, তাই না, ফুচকাওয়ালা কাকুটা। তাহলে চলুন বন্ধুর সাথে ফুচকা খাওয়া যাক। খেলি না 4-5টা ফুচকা, কিচ্ছু হবে না, বরঞ্চ সেই ছোটবেলায় স্কুল থেকে ফেরার সেই দিনগুলো মনে পড়বে, তাই না? আলুটা কেমন মেখেছিল বলুন তো, বেশ ঝাল, দারুণ মেখেছিল না? কিন্তু ঝাল যে লেগেছে, ঝালটাকে তো এবার কন্ট্রোল করতে হবে। কি করা যায়, কি করা যায়? একটা ফল জাতীয় কিছু খেয়ে নিন। মিষ্টি আছে, বাট বেশ ভালো, উপকারীও কিন্তু হবে। আর না হলে শশা কিনেও খেতে পারে, এটাও কিন্তু খুব ঝাল কমাতে হেল্প করে। জলে কাজ হচ্ছে না, কোনো সুগারের ড্রিঙ্ক নয়, কোনো ক্যাডবেরিও নয়, বা কোনো মিষ্টিও নয়। তাহলে মিষ্টি দোকান তো গেছেন, কিন্তু মিষ্টি আমি খেতে দিচ্ছে না আজকে। না না, তবে টক দই খেতে পারেন। হ্যাঁ, এটা ভালো একটা প্রোবায়োটিক হিসেবে কাজ করে, আর খুব সুদিংও হবে। একটু ঘুরুন, কিছু শপিং করুন। এতক্ষণ দেখা হলো বন্ধুর সাথে, তো বেশ